মুসলমান, আমার নবী মুহাম্মদে আরবি আদর্শ শিখাই গেছেন। আমার পূর্ববর্তী মৌলানায় এই আদবর মাত তখন মাতিয়া গেছেন, এই মাতর মধ্যে আমি মাততাম চাইয়ার না। আমার নবী যে আদর্শ শিখাইছেন, ও বেটার বেটি নালা বেটাই নহল, ওরে বেটি নালা বেটাই নহল যারা স্ত্রী আছে তোমরা শুনো, তোমরা যারা স্ত্রী এলা বেটাই নকল তোমরা জানিয়া রাখো, যে সময় তোমরা বেটি নকল বেটিন তোর ময়দান গিয়া যাবা, ও সময়ের মধ্যে তোমরা বেটিন তোরে তোমরা মায়ার ডাক দিও না, তোমরা বেটিন তোরে মহব্বত করিও না বলে এখানে ইয়া রাসূলুল্লাহ আমার বেটিরে আমি মহব্বত করো, মহব্বতর ডাক দিমু, আদরের ডাক দিমু, আমার বেটিরে তো আমি ওলা ডাকিতে আমি তো কোনো গুণা নাই বলে এই সময় তোমরা ডাকিও না মজলিসের মধ্যে বলে এখানে বলে যে জায়গার মধ্যে বেটির তোর সংখ্যা বেশি আসন এই জায়গার মধ্যে তোমার বেটিরে অত বেশি মায়া হরিও না, তোমার মায়া করার কারণে অন্য বেটির মনের মধ্যে দুঃখের ঢেউ উঠি যাইব বলে এখানে বলে আর বেটির জামাই নাই, বেটির জামাই মারা গেছে, বিধবা বেটি তুমি যে সময় মহব্বত করবাই বিধবা বেটির অন্তরের মধ্যে আমার ঢেউ দুঃখের ঢেউ উঠি যাইব, হায় রে হায় আমার স্বামী যদি বাড়ির থাকতা জিন্দা রইতা, আমার স্বামীও তো আমারে ওলা মহব্বত করলা হয়। আমার নবী যে ফরমাইন তোমার বেটিরে তোমার গরুর মধ্যে নিয়ে মহব্বত করো, বেটিন তোর সমাজের ময়দানের মধ্যে তুমি মায়া করিও না, কারণ অন্য মানুষের মনের মধ্যে দুঃখ দেওয়া আমার নবীর আদর্শ নাই, আরো তোমার মনে দুঃখ আইব। এর লাগে আমার ভাই মুসলমান, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও এক ব্যক্তি আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলে হারি গেল, আজকে 3 দিন গত হইয়া গেল গো নবী, আমার বাচ্চাটা খুঁজাইয়া পাইয়ার না, আরো বড় মানুষের নীতি আসলো, উট হারিলে কোনো কিচ্ছু হারিলে নবীজির কাছে আইয়া তারা তলব ভরতা, নবীজির কাছে যে সময় বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা হারিয়ে গেছে, আজ 3 দিন হয়ে গেছে পাইছি না। ও মুহূর্তের মধ্যে একজন মানুষ সে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেটায় হইল, কিছুক্ষণের মধ্যে আর একজন মানুষ আইয়া খবর হইল, ও বেটারে আইয়া খবর হইল তোমার ছেলে অমুক জায়গার মধ্যে দেখছি হেরি খালার। ও ভাই মুসলমান হল দুনিয়ার জমিন যদি কোনো জিনিস কোনো মানুষের থেকে হারি যায়, আড়াই জিনিস যদি ফিরিয়া পাওয়া যায়, আড়াই জিনিস ফিরিয়া পাইলে মানুষের মনে বড় খুশি আয়, আড়াই জিনিস পাইলে বড় খুশি হইন মানুষ। গরু একটু ছাগলে যদি হারি যায় যদি আর 4-5 দিন বাদে 8 দিন বাদে যদি একটা পারি রে খুশ না দেখি তা গেছ লোক বা আইসি বুঝিয়ার লাইন খুশ হইন জানি মানুষ। এই বেটা ইয়া হইল তোমার ছেলে ফন্না জায়গার মধ্যে খেলা ঘরের দেখি আর যেমনে বেটা শুনছে নবীজিরে কইছে না তাকে দৌড় দিয়া গেছে গিয়া কিতা হইলে কইয়া দিছে দৌড়, আল্লাহর হবিবে তারা ডাকিয়া ফিরাইয়া আনাইলা, কইলা রে বা ফোনলা তুমি গেলা কি যেমনে খবর শুন নাই আমার না হইয়া গেলা কি, কমপক্ষে তো নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে আমি যাই আর কি আমার ছেলের খবর পাইলেছি কান্না হইয়া, বেটা খুশি তাড়ো নাই নবীজিরে না হইয়া দৌড় দিছে, নবীজি ফিরাইয়া আনলা, আনিয়া কইলা তুমি দৌড়াও কিতার লাগি বলি ইয়া রাসূলুল্লাহ আপনারে খোয়ার সময় নাই, খুশি আমার অন্তর লইলেইছে খোয়ার সময় পাইছি না, ইয়া রাসূলুল্লাহ মাফ করে তো আমার ছেলে হবার খবর পাইলেইছি। আমার নবী যে ফরমাইন তোমার ছেলেরে কেন গিয়ালে তুমি কিতা করবা বলে ইয়া রাসূলুল্লাহ আড়াই ছেলেরে পাইছি আমি বড় মায়া করবো, নবী যে ফরমাইন তোমার ছেলেরে কেনর মধ্যে গিয়া তুমি মায়া হরিও না। আচ্ছা এই কেন মাতলগর মাতনি আড়াই ছেলেরে পাইছি ভাইয়ালে যদি লইবা লইয়াই ঘুরে কিছু হুঙ্গা হুঙ্গা দিবাই না নিলে বাবা খানো গেছিলে কিতা কত যার দুঃখ আছে খান দিতে পারো, এটা মায়ার খান্দন আছে নানি এক ছেলে পালা করে ভাস করে লিছে বেটি আসি তো বেটি আরো খান্দে খান্দো কিতা লাগে বলে খুশি খান দিয়া, সকল খান্দা সমান নেই, সারা খান্দার সমান নেই, এক খান্দা হইলো দুঃখর খান্দা আর এক খান্দা হইলো খুশির খান্দা, বলা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ যদি তো খুশি হয়ে যাব, লড়াইয়ের মধ্যে নাম লাগিয়েছে 5 লাখ টাকা খুশি খান্দে, ইয়া আল্লাহ আমি কিনা ভাইলাম দেখা বেটা খালি খান্দের এগুলো খুশির খান্দা। তে বেটা যেমন দৌড় দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি গিয়া কিতা করবা বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো মহব্বত করবো বলে না, এখানের মধ্যে গিয়া তোমার ছেলেরে তুমি মায়া করিও না বলে ইয়া রাসূলুল্লাহ আমার আড়াই ছেলেরে পাইছি আমি কি মায়া হরমু না বলে এখানের মধ্যে তুমি মায়া করিও না, মায়া করলে বড় লস হইব, এখানের মধ্যে অনেক এতিম বাচ্চাই নহল আছেন যারার বাবা নাই, যারার বাবা নাই জমিনের মধ্যে তারা কেন খেলা খেলার, তোমার ছেলেরে যেই সময় গিয়া তুমি মায়া করবাই এতিম বাচ্চার অন্তরের মধ্যে তার বাবার মহব্বতের ঢেউ জিন্দা হয়ে যাইব। হাসা মাত নানি
নবীজির আদর্শ ভাই মুসলমান। আমার নবী ও নবী, যেই নবী পেশাব পায়খানার থেকে লইয়া হজ পর্যন্ত কোনো জিনিস শিখাইবার বাকি জমিন রাখছেন না। এই নবীর আদর্শ যারা মানিলে এই যে মানুষ বনি গেছে, নবীর আদর্শ যারা বনছে না এরা জাহান্নামী বনবে। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগে কইলাম দুনিয়ার জমিনের মানুষ, এলাকার মানুষ, পড়োশির মানুষ, আশপাশের মানুষের উপাস তুইয়া তুমি মক্কা মদিনার মধ্যে যাইও না। ও ভাই মুসলমান, আল্লাহ পাক পরবর্তীকালে আলম তোমার মক্কা মদিনা তোয়াফ করলে খুশি হয়ে যাইব। আল্লাহ তোমার তোয়াফর বুক্কা নাই। 18,000 মখলুক আল্লাহ বানাইছে, তার ইবাদত বন্দেগী সারাই আল্লাহ তসবিহ করে। এমন কোনো বস্তু জমিনের মধ্যে নাই যে আল্লাহ বানাইছে তার তসবিহ তার করে না। কীট পতঙ্গ তাকিলে তামামে আল্লাহর জিকির করে। তুমি একজন মানুষে না করলে আল্লাহ জাতর হমতো নাই। আল্লাহ চায় আল্লাহর মখলুককে তুমি মহব্বত করো, আল্লাহর জাতমায় আল্লাহর জাত খুশি হয়ে যায়। ও ভাই মুসলমান, মানুষে খাওয়াইলে আল্লাহ খুশি। তুমি সিন্নি করলে আল্লাহর নামে দুনিয়ার মানুষে পেট ভরে খাইলো, তে আল্লাহ খুশি হইল। এখানে বলে আল্লাহ চাইছে ও তো আমার বন্দা খুশ, আমি আল্লাহ খুশ। বন্দারে খুশ করো। তুমি মক্কা মদিনা দৌড়াইও না। লাগাবাড়ি বেটা হুয়াস তুইয়া, লাগাবাড়ি বেটি হুয়াস তুইয়া, লাগাবাড়ি বেটি হাড়ি কিনতে পারে না। তুমি মক্কা মদিনা প্রত্যেক বছর বছর উমরা হটায় আল্লাহ এখানে খাঙ্গা লিয়ে বলছো তোমার এবার লাগি।